নজর রাখছি এই মুহূর্তে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ খবরের দিকে। অনেক জল্পনার শেষে কোচবিহার পুরসভার পুরপ্রধান হিসেবে নিযুক্ত হলেন ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। দীর্ঘ তালবাহানার পর 10ই জানুয়ারি কোচবিহার পুরসভার পুরপ্রধানের পদ থেকে পদত্যাগ করেছেন রবীন্দ্রনাথ ঘোষ। আর এরপর 13 তারিখ বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং এ 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদকে পুরসভার অস্থায়ী পুরপ্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করার পরই জল্পনা উঠেছিল এবার পুরপ্রধান কে হবেন। নাম উঠেছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহার। অবশেষে তার নামই চূড়ান্ত হলো কোচবিহার পুরসভার বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং এ। নজর রাখছি এই মুহূর্তে যে খবরের দিকে, পুরপ্রধানের পদ থেকে যে পদত্যাগ করেছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, তারপর 13 তারিখ বোর্ড অফ কাউন্সিলিং এর যে মিটিং, 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদকে পুরসভার অস্থায়ী পুরপ্রধানের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। সেদিনই এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমরা দেখিয়েছি তড়িঘড়ি কিভাবে পুরসভাতে সেই বৈঠক করে একেবারে কিন্তু সেই দিন তৎক্ষণাৎ আমিনা আহমেদকে অস্থায়ী পুরপতি হিসাবে অর্থাৎ পুরমাতা হিসাবে পদ দেওয়া হয়েছিল এবং রবীন্দ্রনাথ ঘোষ পদত্যাগ করার পরই জল্পনা উঠেছিল এবার পুরপ্রধান কে হবেন। সেদিনও আমরা জানিয়েছি যে আগে থেকেই কিন্তু নাম ছিল 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহার। অবশেষে তার নাম চূড়ান্ত হয়েছে কোচবিহার পুরসভার বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং এ। 13 তারিখ বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং এ দিলীপ সাহার নাম ঘোষণা করা হয়নি। 7 দিনের জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদের হাতে। জানিয়ে রাখবো, বেশ কয়েক মাস আগে থেকেই রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করবার জন্য নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি, কিন্তু সেই নির্দেশকে উপেক্ষা করে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে এই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই দলের জেলা সভাপতির। রাজ্য নেতৃত্ব এই নির্দেশ দিলেই তিনি মাথা পেতে এই নির্দেশ পালন করবেন। তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভার আগেই কিন্তু শনিবার 10ই জানুয়ারি তিনি পদত্যাগ করেছেন রাজ্য নেতৃত্বের আদেশ অনুসারে। রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগের পরেই একেবারে রাজনীতিতে কে পুরপ্রধান হবে তা নিয়ে কিন্তু শুরু হয়েছে জোর জল্পনা। একের পর এক দিন গেছে, জল্পনা বুনট শক্ত হয়েছে এবং সেই জল্পনা বুধবারের মিটিং এ আজ অবসান হলো এবং সেই পদে অর্থাৎ পুরপ্রধান হলেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ সাহা। নজরে এই মুহূর্তে রাখছি যে খবর একেবারে গুরুত্বপূর্ণ, যে জল্পনার অবসান ঘটিয়ে কোচবিহার পুরসভার পুরপ্রধান হলেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ সাহা এবং 7 দিনের জন্য কিন্তু অস্থায়ীভাবে দায়িত্ব দেওয়া হয়েছিল 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমিনা আহমেদের হাতে। বেশ কয়েক মাস আগে থেকেই এই পুরপ্রধানের পদ নিয়ে অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষকে পদত্যাগ করার জন্য নির্দেশ দিয়েছিলেন তৃণমূলের কোচবিহার জেলা সভাপতি বেশ কয়েক মাস আগে থেকে, কিন্তু এই নির্দেশকে উপেক্ষা করে রবীন্দ্রনাথ ঘোষ স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তাকে এই পদ থেকে পদত্যাগ করার নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই দলের জেলা সভাপতির। রাজ্য নেতৃত্ব এই নির্দেশ দিলেই তিনি মাথা পেতে সেই নির্দেশ পালন করবেন। তবে শেষ পর্যন্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রণসংকল্প সভার আগেই শনিবার 10ই জানুয়ারি তিনি পদত্যাগ করেছেন রাজ্য নেতৃত্বের আদেশ অনুসারে। এবং যেই মুহূর্তে অর্থাৎ রবীন্দ্রনাথ ঘোষের পদত্যাগ হলো, ঠিক তারপরের থেকেই জেলা রাজনীতিতে কে পুরপ্রধান হবে তা নিয়েই কিন্তু শুরু হয়েছিল একেবারে জোর জল্পনা। আর বুধবার সেই মিটিংয়ে জল্পনার অবসান হয়ে
পুরপ্রধান হলেন দিলীপ সাহা। অর্থাৎ কোচবিহার পুরসভার পুরপ্রধান পদে নিযুক্ত হলেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ সাহা। ICO বলে এটা বলবেন, আমি জাস্ট শুরু করবো, তারপর আপনি পুরোটা বলবেন। শুরু করছি। I, Sri Dilip Shah, do swear in the name of God, solemnly affirm that I will not directly or indirectly communicate or reveal to any person or persons any matter which shall be brought under my consideration or shall become known to me as chairman, except as may be required for the due discharge of any duties as chairman. Date 21st January 2026, KPI. ওকে, থ্যাংক ইউ। উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হচ্ছে। আলোচ্য সূচি পৌরপতি নির্বাচন সংক্রান্ত আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ। পৌরপতি ও ভারপ্রাপ্ত পৌরপতি কোচবিহার পৌরসভা। একজন এবার একজন ওই ব্যাগটা উপরে আছে ওই দেখছেন একেবারে কিন্তু দেখাচ্ছি যে নবনিযুক্ত যে পুরপ্রধান দিলীপ সাহার গলায় কিন্তু একেবারে উত্তরীয় পরিয়ে বরণ করে নিচ্ছেন। পাশাপাশি রয়েছেন সমস্ত কাউন্সিলরেরা রয়েছেন এই পুর বোর্ডের মিটিং এ ছিলেন এবং জল্পনা শেষ করে নবনিযুক্ত পুরপ্রধান দিলীপ সাহা তিনি শপথ গ্রহণ করলেন, সেটাও দেখিয়েছি এবং পুষ্পস্তবক দিয়ে কিন্তু সমস্ত কাউন্সিলরেরা তৃণমূল কর্মী সমর্থকেরা তাকে জানিয়েছেন। শ্রীমতী রেবা কুণ্ডু রয়েছেন, তার হাতে পুষ্পস্তবক দিয়ে বরণ করলেন এবং এই বৈঠকে যে এত গুরুত্বপূর্ণ যে বৈঠক ছিল এবং রাজ্য রাজনীতিতে কিন্তু এই জল্পনা কিন্তু দিনের পর দিন বেড়েই চলেছে এবং সেই জল্পনার একেবারে অবসান ঘটিয়ে দিয়ে আজ অবশেষে বোর্ড অফ কাউন্সিলিং এর মিটিং এ নবনিযুক্ত পুরসভার পুরপ্রধান হলেন 5 নম্বর ওয়ার্ডের দিলীপ সাহা। দেখুন একেবারে কিন্তু ছবিতে দেখা যাচ্ছে এই যে পুরসভার যে একেবারে দোরগোড়ায় একেবারে প্রত্যেকে কিন্তু উচ্ছ্বাস মুখর একটি ছবি কিন্তু থাকছে। এই পুরসভার এই বৈঠক হলো এখানটাতে এবং প্রত্যেক কাউন্সিলর সে উপস্থিত ছিলেন এবং তাদের নির্বাচিত মাধ্যম হয়ে পড়ে দাঁড়ালেন একেবারে মধ্যমণি পুরপ্রধান হলেন
দিলীপ সাহা। এবং এই মিটিং কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ মিটিং ছিল, কারণ আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন সেদিন কিন্তু একেবারে তড়ি ঘড়ি অস্থায়ী পদে কিন্তু দেখেছি আমিনা আহমেদকে এই পুরো মাতার পদ দেওয়া হয়েছে। এবং আজ এই জল্পনা, বারবার বলতে হচ্ছে এই জল্পনা, যে কেন রবীন্দ্রনাথ ঘোষ সেই পুরপ্রধান পদের থেকে সরে যাওয়ার পরের থেকেই অটোমেটিক্যালি চলছে সেই জল্পনা যে কে হবে, কে পুরপতির দায়িত্ব নেবে। সেই সমস্ত জল্পনার শেষে নবনির্বাচিত পুরপ্রধান পদে নিযুক্ত হলেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ সাহা। ছাত্র অবস্থা থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত দিলীপ সাহা। এবিএনশিল কলেজেও ছাত্র সংসদ নির্বাচনেও তিনি দাঁড়িয়েছিলেন, তখন ছাত্র পরিষদ করতেন তিনি। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর 1 জানুয়ারি 1998 সালে মা ভবানী চৌপতিতে তৎকালীন তৃণমূল কংগ্রেসের সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ সহ যে 8 জন উপস্থিত ছিলেন তার মধ্যে দিলীপ সাহাও ছিলেন একজন। এরপর কোচবিহারের যুব সভাপতি ও পরবর্তীতে কার্যকরী সভাপতিও ছিলেন তিনি। 2005 সালে পুর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন তৃণমূলের প্রতীকে। এরপর 2010 এবং পরবর্তীতে 2020 থেকে 2022 পর্যন্ত পুরসভার এক্সিকিউটিভ বডিরও সদস্য ছিলেন তিনি এবং এখনো এক্সিকিউটিভের দায়িত্ব তিনি সামলাচ্ছেন। ব্যবসায়ীদের সঙ্গে যে মতানৈক্য হয়েছিল তা কিন্তু আলোচনার মাধ্যমেই মিটে যাবে বলে কিন্তু তিনি মত প্রকাশ করেছেন। কোচবিহারে ব্যাপক পরিমাণে উন্নতি হয়েছে বলেও কিন্তু তিনি দাবি করছেন। তাই এবার ফল ভালো হবে বলেও কিন্তু আশা করছেন দিলীপ সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নবনির্বাচিত পুরপ্রধান দিলীপ সাহা কি জানালো শুনে নেব একবার। এই বিষয়টা সম্পর্কে যদি একটু আলোকপাত করেন। ছাত্র রাজনীতি থেকেই আছি, সেটা এবিএনশিল কলেজে ছাত্র সংসদ নির্বাচনেও দাঁড়িয়েছিলাম, ছাত্র পরিষদ দিয়ে করেছি। পরবর্তীকালে সেটা হলো 85 সনে 85 সনে শ্রেণী পাশ করার পর 85 সন থেকেই ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত হয়ে যায় এবং তার পরবর্তীকালে কংগ্রেসি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলাম। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার পর 1 জানুয়ারি 1998 খ্রিস্টাব্দে যেদিন দলের পতাকা মা ভবানী চৌপতি উত্তোলিত হয়েছিল, তৎকালীন আমাদের কোচবিহার সভাপতি রবীন্দ্রনাথ ঘোষের সেখানে 8 জন ব্যক্তি ছিলেন, তার মধ্যে আমিও একজন ছিলাম। পরবর্তীকালে বিভিন্ন সময় কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি ছিলেন, তার আন্ডারে আমি শহরের যুব সভাপতি ছিলাম। শিবেন রায় যখন সভাপতি ছিলেন সেই সময় আমি কার্যকরী সভাপতি ছিলাম জেলার, এবং পরবর্তীকালে দলের বিভিন্ন পদে থেকেছি। এবং 2005 খ্রিস্টাব্দে আমি প্রথম তৃণমূল কংগ্রেস থেকে কাউন্সিলর নির্বাচিত কোচবিহার পৌরসভায়। এরপর 2010, 2020 সন 20 থেকে 22 পর্যন্ত আমি এক্সিকিউটিভ বোর্ডের মেম্বারও ছিলাম এবং 22 থেকে এখনও কন্টিনিউ আছি। এবং পরবর্তীকালে আমি আমাদের কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের যে সভাপতি, তিনি জেলার দায়িত্ব নেওয়ার পর আমাকে তিনি কোচবিহার শহরের দায়িত্ব দেন, শহরের সভাপতি হিসেবে কাজ করছি। আপনি কোচবিহার চেয়ারম্যান বা পৌরসভার একটা দূরত্ব তৈরি হয়েছিল, তো আপনি চেয়ারম্যান পদে বসলেন, সেই দূরত্বটা কি কিছু কমাবেন, ব্যবসায়ীদের সাথে কথা বলবেন? না, দূরত্ব সে কথা আমি বলতে রাজি নেই, সেটা আলাপ আলোচনা চলছিল, হয়তো দুপক্ষের মতানৈক্য হয়েছিল। মতানৈক্য হতে পারে, আলোচনার মাধ্যমে সেটা মতামতে পরিণত হবে। মতামতে পরিণত হতে বেশিক্ষণ লাগবে না। আমরা যে মতানৈক্য ছিল সেগুলোকে আমরা কিভাবে দূর করা যায় সেই ব্যাপারে আমরা আমাদের পৌরসভা জেলা সভাপতি, তিনিও আমাদের এই পৌরসভার মাননীয় কাউন্সিলর, আমরা সকলেই মিলে সেই সমস্যা সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা করব। কোচবিহার চেয়ারম্যান বিধানসভা নির্বাচন, এই গত লোকসভা নির্বাচনে দেখা গিয়েছে কোচবিহার মিউনিসিপ্যালিটি এলাকায় আপনার দল তৃণমূল কংগ্রেস অনেকটা পিছিয়ে রয়েছে এবং এর আগের নির্বাচনগুলোতেও দেখা গিয়েছে তাই। তো সামনে এটা আপনার কাছে একটা কঠিন চ্যালেঞ্জ, এই অল্প সময়ের মধ্যে কি আপনি দলকে সেই জায়গায় নিয়ে যেতে পারবেন যে আগামী বিধানসভায় এখান থেকে দল লিড করবে? দীর্ঘদিন ধরেই আগেও বললাম যে মামাটি মানুষের নেত্রী মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়
কোচবিহারের ব্যাপক পরিমাণে উন্নয়ন হচ্ছে। হেরিটেজ থেকে শুরু করে এনবিডিডির মাধ্যমে কোচবিহার পৌরসভার মাধ্যমে পৌর বিষয়ক উন্নয়ন দপ্তর থেকে আরম্ভ করে পিডাব্লিউডির মাধ্যমে প্রচুর পরিমাণে কাজ হচ্ছে। প্রত্যেকটা ওয়ার্ডের একদম ভেতর থেকে আরম্ভ করে সমস্ত সড়কগুলো পিডাব্লিউডি রাস্তাঘাট সমস্ত কিছু হচ্ছে এবং আগামী কয়েক মাস আরও প্রচুর কাজ হবে। আমাদের অলরেডি সেগুলো অ্যালোট হয়ে গেছে এবং কাজ চলছে, নিরবিচ্ছিন্নভাবে কাজ চলছে। এটা কোনো নির্বাচন বলে কোনো কথা নয়, নিরবিচ্ছিন্নভাবে ধারাবাহিকভাবে কাজগুলো শুরু হয়েছে। আগামী দিনে সেই কাজগুলো চলবে এবং মানুষের কাছে অবশ্যই প্রত্যাশা করব আমাদের কাজের নিরিখে আমরা কর্ম অনুযায়ী ভোট চাই। আমি আশা করব মানুষের কাছে যে মানুষ আমাদের পাশে থাকবেন এবং আমাদের পাশে থেকে আমাদের সমর্থন করবেন, যাতে ভবিষ্যতে আমরা এই উন্নয়ন সেই উন্নয়নকে আরও ত্বরান্বিত করতে পারি। কোচবিহারের মানুষের যাতে প্রত্যাশা, সেই প্রত্যাশা পূরণ করতে পারি, সে ব্যাপারে আমরা সদা সবাই চেষ্টা করি। চেয়ারম্যান হওয়ার ব্যাপারে কতটা প্রত্যাশা ছিল দাদা? না, চেয়ারম্যান হওয়ার ব্যাপারে ঠিকই আছে। মামাটি মানুষের নেত্রী মমতা মাঝি আমাকে আবার বলছি যে আমাকে মনোনীত করার জন্য আমি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে না বললেই নয় যে আমাদের কোচবিহার জেলার তৃণমূল কংগ্রেসের যিনি সভাপতি অভিজিৎ ভৌমিক, তিনি হচ্ছে মূল কান্ডারি, তাকেও আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এবং আমার জেলা সভাপতি রয়েছেন, কারণ কি সংসদীয় গণতন্ত্রে দল হচ্ছে শেষ কথা, কারণ দলহীন কখনো গণতন্ত্র হয় না। দলের সঙ্গে একটা প্রশাসনের অবশ্যই সম্পর্ক থাকবে, কারণ একটা দল যখন ক্ষমতায় আসার পূর্বে তার কিছু নির্বাচনী প্রতিশ্রুতি থাকে, সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলো পূরণ করাই হচ্ছে তার কাজ। আমরা দলের যে প্রতিশ্রুতিগুলো আছে, আমরা যে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো অনেকাংশে পূরণ করা সম্ভব হয়েছে, বাকি অংশ আমরা পূরণ করতে পারবো বলে আমরা আশা করছি। আমাদের সাথে রয়েছে কিন্তু আমাদের প্রতিনিধি বিপুল রয়েছে, বিপুলের কাছ থেকে জেনে নেব। বিপুল, সবার প্রথমে জানবো এই যে এত জল্পনা ছিল, সেই মিটিং যে গুরুত্বপূর্ণ সহকারে হয়েছে এবং দিলীপ সাহা নাম নির্বাচিত হলো, তিনি উঠে আসলেন সেই জায়গায়, অর্থাৎ পুরো প্রধান হিসেবে, তার আগ মুহূর্ত অর্থাৎ মিটিং এর আগে পর্যন্ত যে পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতি তুমি আগে একটু জানাও বিপুল। হ্যাঁ, একদমই। দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো যে দীর্ঘদিন ধরেই কিন্তু একটা বিতর্ক ছিল কোচবিহার পৌরসভায়। তোমাকে জানিয়ে রাখবো বেশ কয়েক মাস আগে কিন্তু রাজ্যের অন্যান্য পৌরসভার সাথে কোচবিহার জেলার পৌরসভার যে চেয়ারম্যান আছে তাকেও পদত্যাগ করতে বলা হয়েছিল। কোচবিহার পৌরসভার ক্ষেত্রে কিন্তু কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ ভৌমিক কোচবিহার পৌরসভার তৎকালীন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষকে কিন্তু পদত্যাগ করতে বলেছিলেন। সেই সময় কিন্তু রবীন্দ্রনাথ ঘোষ জানিয়েছিলেন যে জেলা সভাপতির কথায় তিনি পদত্যাগ করবেন না, যদি রাজ্য নেতৃত্ব তাকে পদত্যাগ করতে বলে সেক্ষেত্রে তিনি পদত্যাগ করবেন। বেশ কিছু মাস কিন্তু এইভাবে তালমাহালা চলে। সম্প্রতি কিন্তু কোচবিহারে এসেছিল তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক ব্যানার্জি, এবং অভিষেক ব্যানার্জি আসার প্রাককালেই কিন্তু পদত্যাগ করেন তৎকালীন কোচবিহার পৌরসভার চেয়ারম্যান প্রাক্তন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। এবং এরপরেই কিন্তু তড়িঘড়ি একটা কোচবিহার পৌরসভায় কাউন্সিল বোর্ডের মিটিং ডাকা হয় এবং সেখান থেকে কিন্তু 7 দিনের জন্য দায়িত্ব দেওয়া হয় কোচবিহার পৌরসভার 9 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান আমিনা আহমেদকে। সেই 7 দিন কেটে যেতেই আজ কিন্তু কোচবিহার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ গ্রহণ করলেন কোচবিহার পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দিলীপ সাহা। এই সময় কিন্তু কোচবিহার পৌরসভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক গোবিন্দ নন্দী সহকারে অন্যান্য কাউন্সিলর ও পৌরসভার আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখবো যে দীর্ঘদিন ধরে এই বিতর্ক কিন্তু চলছিল, অবশেষে এই বিতর্কের অবসান হলো। কোচবিহার পৌরসভার কিন্তু স্থায়ী চেয়ারম্যান পদে আজ শপথ গ্রহণ করলেন দিলীপ সাহা। যদিও আজ দিলীপ সাহা শপথ গ্রহণ করে প্রথমে কিন্তু পৌর পরিষেবা দেওয়ার কথাই বলেন। তিনি বলেন তার মুখ্য কাজ হবে চেয়ারম্যান হয়ে পৌর পরিষেবা দেওয়া এবং সকলের সাথে মিলেমিশে কাজ করাই কিন্তু তার মূল লক্ষ্য হবে। রাধা। বিপুল, এই যে পুরো প্রধান যে বদল, এই বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলবে বলে মনে করছো? হ্যাঁ, একদমই। দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো যে দীর্ঘদিন কিন্তু কোচবিহার পৌরসভার চেয়ারম্যান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ এবং তার আগেই কিন্তু তার পদত্যাগ এবং নতুন করে চেয়ারম্যান কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ক্ষেত্রে কিন্তু কোচবিহার শহরের যে ভোট রয়েছে তার উপর কিন্তু একটা প্রভাব পড়বে বলেই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। তবে তোমাকে জানিয়ে রাখবো তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা জানিয়ে রেখেছেন যে
প্রাক্তন যে পৌর প্রধান ছিলেন রবীন্দ্রনাথ ঘোষ, তাকে কিন্তু 3টি বিধানসভার কোঅর্ডিনেটর করা হয়েছে। তাই তাকে এই দায়িত্ব ছেড়ে দলের কাজে লাগানো হয়েছে। পাশাপাশি নতুন দায়িত্ব আনা হয়েছে যাতে পৌর পরিষেবা সচল থাকে, সেই জন্য দিলীপ ঘোষকে। স্বাভাবিকভাবে কিন্তু যে ভোটের প্রভাবটা তৃণমূল অস্বীকার করলেও কিন্তু শহরের ক্ষেত্রে একটা প্রভাব পড়বেই কিন্তু তা মনে করছে রাজনৈতিক মহল। রাধা। হ্যাঁ, পাশাপাশি এই যে উন্নয়ন বললে যে পরিষেবা যে উনি দেবেন বললেন কিন্তু দিলীপ শাহ যে পুরো পরিষেবা তিনি প্রদান করবেন, পরিষেবাগুলো কি কি থাকবে তা কি কিছু জানিয়েছেন যে কি কি পুরো উন্নয়ন তিনি করতে চলেছেন ইতিমধ্যেই? হ্যাঁ, একদমই। দেখো রাধা, তোমাকে জানিয়ে রাখবো যে কোচবিহার পৌরসভার ক্ষেত্রে কিন্তু পৌর পরিষেবা নিয়ে বিগত দিনে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন উঠেছিল। তার মধ্যে প্রধান সমস্যা ছিল কিন্তু জল নিকাশি ব্যবস্থা। সামান্য বৃষ্টি হলেই কিন্তু জলমগ্ন হয়ে যেত কোচবিহার পৌর এলাকা। মূলত সেদিকেই তার লক্ষ্য থাকবে। পাশাপাশি কোচবিহার ভবানীগঞ্জ বাজার তথা ব্যবসায়ী সমিতির সাথে যে কোচবিহার পৌরসভার একটা মতবিরোধ ছিল, তাও তিনি সমাধান করবেন বলেই কিন্তু এদিন আশ্বস্ত করেছেন। রাধা। ধন্যবাদ। আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি বিপুল দাসের সাথে। নজর রাখছে কিন্তু এই মুহূর্তে যে খবরের দিকে, যে কোচবিহারের পুরপ্রধান হলেন 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর দিলীপ সাহা। এবার নজর রাখবো 16 নম্বর ওয়ার্ড কাউন্সিলর অভিজিৎ দেবভৌমিক, অর্থাৎ কোচবিহার তৃণমূলের যিনি জেলা সভাপতি, তিনি কি জানাচ্ছেন। রবীন্দ্রনাথ ঘোষ যে বৃহৎ রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি একজন, এবং উনি আরো বড় দায়িত্বে রয়েছেন এবং জেলার রাজনীতি নিয়ে তিনি ব্যস্ত রয়েছেন। সেই সম্ভাবনা থেকে উনি পদত্যাগ করেছেন এবং তার জায়গারই দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ সাহাকে। সকল কাউন্সিলরের উপস্থিতিতে দিলীপ সাহা এদিন কিন্তু শপথ নিয়েছেন এবং দায়িত্বভার কিন্তু গ্রহণ করেছেন। নতুন পুরপ্রধান শহরের জন্য এবং শহরের মানুষের প্রত্যাশা অনুযায়ী কাজ করবেন বলেও কিন্তু জানিয়েছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিজিৎ দেবভৌমিক, তৃণমূল কোচবিহার জেলা সভাপতি অভিজিৎ দেবভৌমিক কি জানালেন শোনাবো। আমাদের পূর্ববর্তী চেয়ারম্যান পদত্যাগ করেছেন এবং উনি বৃহত্তর রাজনীতির ক্ষেত্রে তার রাজনৈতিক কর্মজীবন আরও বেশি ব্যস্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থেকেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের নির্দেশে তার স্থলাভিষিক্ত করার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপ সাহাকে। আমি দলের সভাপতি অ্যাজ এ কাউন্সিলর কোচবিহার পৌরসভা, আমরা থেকে সকল কাউন্সিলর মিলে প্রত্যেকে উপস্থিত ছিলেন এবং আজকে দিলীপ সাহা তার শপথ গ্রহণ করলেন এবং তিনি দায়িত্বভার গ্রহণ করলেন। এই যে পরিবর্তন কতটা পুরসভা এই যে অঞ্চলে ভোট দক্ষিণে বিধানসভা কেন্দ্রে পড়ছে, পুরো এলাকায় দীর্ঘদিন ধরেই যে বিজেপি লোকসভা বলুন বিধানসভা নির্বাচনে বিজেপি ফলাফল ভালো হয়েছে, কতটা প্রভাব পড়বে আগামী বিধানসভা নির্বাচনে? আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে কুচবিহার শহরের মানুষের যে প্রত্যাশা নতুন ভোট, সেই প্রত্যাশা পূরণ করবে। তো মানুষের কাছে যে কমিটমেন্ট আমাদের আছে, মাননীয় মুখ্যমন্ত্রী যে শহরকে হেরিটেজ ঘোষণা করতে চলেছেন এবং তার জন্য সমস্ত পরিকাঠামো প্রস্তুত করছেন যেভাবে, সেই দিক থেকে শহরের মানুষের মন আমরা জয় করতে পারবই। এবং আমাদের প্রত্যেকটি কাউন্সিলর তাদের নিজ নিজ ওয়ার্ডে তারা প্রচণ্ডভাবে এই এসআইআর নিয়ে ব্যস্ত আছেন, আরও বেশি করে মনোনিবেশ করবেন কাজের ক্ষেত্রে। আমরা নিশ্চিত কুচবিহার শহরে এই ডেফিসিট থাকবে না। শহরের ব্যবসায়ীদের সঙ্গে আমরা আজকে বিকেল 4টাতেই আমরা কাউন্সিলররা এখানে যারা অফিসিয়ালস আছে তাদের সাথে নিয়ে আমরা একটু ক্ষুদ্র আলোচনায় বসে নিয়ে আমরা নেক্সট বোর্ড মিটিং করছি। আপনারা দেখবেন বাই 7 days আমরা আশা করছি ব্যবসায়ী সমিতির সাথে যে জটিলতা কুচবিহার পৌরসভা আছে সেটা মিটে যাবে এবং শহরের মানুষের ট্যাক্স সংক্রান্ত যে অভিযোগগুলো আছে, যে জায়গাতে আমাদের পৌরসভার সাথে একটা কন্ট্রাডিকশন হচ্ছিল কোথাও, সেই কন্ট্রাডিকশনটাও থাকবে না বাই 7 days।